এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে কাল সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে কিক অফ সন্ধ্যে 7টায়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে জামাল, হামজা, সৌমিত্রা। 1973 থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ সিঙ্গাপুর মুখোমুখি হয়েছে 5 বার, যেখানে লাল সবুজরা জিতেছে 2টা, সমান ড্র আর হেরেছে 1টা। পরিসংখ্যান যেমন এগিয়ে রাখছে বাংলাদেশকে, তেমনি হামজা চৌধুরী, সমিত সোমদের উপস্থিতি দলের শক্তি বাড়িয়েছে বহুগুণে। সি গ্রুপে এখন পর্যন্ত প্রতিটি দলেরই অর্জন সমান 1 পয়েন্ট করে। এই ম্যাচ জিতে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে হামজা, সমিত, ফাহমুদুল্লাহ। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ড্র করেছিল। এই ম্যাচে জয়টা খুব বেশি প্রয়োজন হাভিয়ার ক্যাবরেরার দলের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে, তবে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আমাদের হাতে। দলের সাথে সবশেষ যোগ দেয়া সদস্য সমিত সোম সবার সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে। সব দিক থেকে আমরা এখন প্রস্তুত। এক গোল মানে আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, বাট অফ কোর্স উই হ্যাভ টু কিপ ক্লিন শিট, সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাট in football you need goals to score, and if you can keep a clean sheet you will get the 3 points, so you have a good point. বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ঘিরে ইতিমধ্যে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল। এই মুহূর্তে সেখানে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, আপনি স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে আছেন এবং 15 মিনিট যে সুযোগটা ছিল সেখানে আপনারা ফুটেজ নেওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ দল অনুশীলন করছে, কতটা সিরিয়াস দেখলেন বাংলাদেশ দলের ফুটবলারদের? কনক যেমনটি বলছিলেন যে 15 মিনিটের অনুশীলন, কিন্তু 15 মিনিটের অনুশীলনে একদম খেলোয়াড়দের খুব কাছ থেকে দেখেছি আমি, এবং তাদের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তাদের যে চোখের ভাষা, সেটা কিন্তু বলে দিচ্ছিল যে তারা একেবারে প্রস্তুত এবং তারা কোনো রকম ছাড় দিতে রাজি নয় সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটাতে। কারণটা নিশ্চয়ই আপনিও জানেন যে এখন পর্যন্ত যে সি গ্রুপের যে কটি করে ম্যাচ হয়েছে, একটি করে ম্যাচ হয়েছে এবং সবগুলো ম্যাচে কিন্তু গোলশূন্য ড্র হয়েছে প্রতিটা দলেরই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর, দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং সে কারণে প্রতিটা দলে কিন্তু এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে এক করে পয়েন্ট পেয়ে রয়েছে। সেই জায়গায় যদি কালকের ম্যাচটা বাংলাদেশ জিতে যায় বা সিঙ্গাপুর জিতে যায়, যে দলে জিতুক না কেন তাদের কাছে এটা একটা বড় পাওয়া হবে এবং তারা পয়েন্ট টেবিলের উপরে উঠে যাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ দল কিন্তু কোনো রকম ছাড় দিতে রাজি নয় সিঙ্গাপুরকে, অর্থাৎ তারা কিন্তু মাঠে নামবে। প্রেস কনফারেন্সে যেমনটি বলছিলেন কোচ এবং অধিনায়ক যে তারা আসলে জয়ের জন্য নামবে, পূর্ণ 3 পয়েন্টের জন্য নামবে। এবং প্রতিপক্ষ সিঙ্গাপুরও সেম একই ব্যাপার ঘটবে, তাদের মধ্যেও ঘটছে এবং তারা বিকালে অনুশীলন করেছেন 5টা থেকে। তাদের মধ্যেও সেরকমটি দেখা গেছে যে তাদের মনোবল, তাদের প্র্যাকটিসের যে কৌশলগুলি, যদিও নির্দিষ্ট কিছু কৌশল আমরা দেখতে পারি, তার ওয়ার্ম আপ সেশনটা দেখতে পারি, সেই জায়গাতে সিঙ্গাপুর ফুটবলারদের কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে তারাও কিন্তু একদম উঠে পড়ে বা আদা জল খেয়ে নামবে বাংলাদেশের বিপক্ষে। যদিও সম্প্রতি গেল 6 মাসে সিঙ্গাপুর যে কটাই ম্যাচ খেলেছে সবগুলোই হেরেছে। সম্প্রতি মালদ্বীপের সঙ্গে একটি ম্যাচ খেলেছে এবং সেখানে কিন্তু তারা 3-1 জিতে রয়েছে। সেই জায়গায় তাদের মনোবল বেশ চাঙ্গা, কিন্তু যেহেতু ঘরের মাঠে খেলা এবং নতুন স্টেডিয়াম, নতুন করে বাংলাদেশের ফুটবলে একটা জোয়ার এসেছে, সেই জোয়ার কিন্তু বাংলাদেশের ফুটবলারদের মধ্যেও লেগেছে। দর্শকদের চাহিদা, দর্শকদের আকাঙ্ক্ষা সবকিছু মাথায় রেখে কিন্তু লাল সবুজের ছেলেরা কাল মাঠে নামবে। মুশফিকুর রহমান, আপনাকে ধন্যবাদ।